আর কসবা ল কলেজের ঘটনা থেকেই শিক্ষা নেওয়া হলো। এবার সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা, অভিযোগ জানানোর জন্য কি করা হতে পারে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এবার সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা, ছাত্র নেতা এরা কিভাবে অভিযোগ জানাতে পারবে, আর এদের নিয়েও যদি অভিযোগ থাকে আরো ডিটেল এ বিষয়ে আবিরের কাছ থেকে জানবো। আবির, প্রথমত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ইমেল আইডি তৈরি করা হয়েছে, ইমেল আইডিতে অভিযোগ জানাতে পারা যাবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো ছাত্র, সে বর্তমান হোক প্রাক্তন হোক, কোনো ছাত্র নেতা হোক, তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি বলা হচ্ছে সেই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের জেলার যারা দায়িত্বে রয়েছেন তারা, এমনকি সংগঠনে অর্থাৎ মাদার সংগঠনের যারা জেলা সভাপতি বা জেলা নেতৃত্ব রয়েছেন তাদেরকে গিয়ে জানাতে হবে। তাদের কাছে অভিযোগ জমা পড়লে তা সরাসরি একেবারে শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাতে হবে এবং ইমেল আইডি থেকে অভিযোগ আসবে সেই অভিযোগও জেলার রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারাও দেখবেন। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বৈঠকও করা হয়েছে এবং সেই বৈঠকের বিষয়ে ইতিমধ্যে প্রত্যেককে এই সংক্রান্ত নির্দেশও দিয়ে রাখা হয়েছে। এটা মনে করা হচ্ছে যে কসবা ল কলেজের ঘটনার পর এই যে প্রাক্তন ছাত্র নেতাদের কয়েকজনের কলেজে যে দাপাদাপি করা বা বেশ কয়েকজন ছাত্র নেতা রয়েছেন যারা কলেজে ইউনিয়নের নাম করে যে ধরনের আচরণ করেন, তার প্রেক্ষিতে কোনো একটি ঘটনা ঘটে শেষমেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে বা সেই সংগঠনকে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার এই কসবা ল কলেজের ঘটনার পর আগের ভাগেই তারা সতর্ক হলো এবং এই অভিযোগ জানানোর প্রেক্ষিতে যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে রাজ্য নেতৃত্ব, সেটা ছাত্রই হোক বা মূল সংগঠনই হোক, তারা যে সেখানে গিয়ে কথা বলবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন, সেই সংক্রান্ত বিষয় আগামী দিনে একটা গাইডলাইন তৈরি করে এগোতে চাইছে তারা এবং সেই সংক্রান্ত নির্দেশই ইতিমধ্যে ছাত্র নেতাদের যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হয়েছে। বেশ আবির। আর এবার নজর রাখবো 26-এর লড়াইয়ে বিজেপির নতুন সেনাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের পর শ্রমিক ভট্টাচার্যই বিজেপির নতুন রাজ্য সভাপতি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প, রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। আনন্দ করুক, সভাপতি হোক, খাওয়া দাওয়া হোক, কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না। তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, যুদ্ধের আগে নতুন সেনাপতি বাছল বিজেপি। সুকান্ত মজুমদারের পর এবার বিজেপি রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য। 61 বছরের শ্রমিকের নতুন ইনিংস। মঙ্গলবার রাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ফোন যায় শ্রমিকের কাছে। বুধবার সকালে রাজ্য সভাপতি পদে মনোনয়ন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা। চর্চা চলছিল অনেক দিন ধরেই, কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? আরএসএস এর কেউ, নাকি থেকে যাবেন সুকান্ত মজুমদারই? সব জল্পনার অবসান। রাজ্য বিজেপির ক্যাপ্টেন এবার শ্রমিক ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। 40 বছর ধরে বিজেপির সদস্য। 2014 উপনির্বাচনে জিতে বসিরহাট দক্ষিণের বিধায়ক হন। শ্রমিকের নয়া চ্যালেঞ্জ 26-এর বিধানসভা ভোট। 2019-এ দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 হয়েছে। 21-এর বিধানসভা ভোটে 200-র স্বপ্ন দেখেছিল বিজেপি, কিন্তু জেতে 77টি আসন। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর 24-এর লোকসভা ভোটে বিজেপির আসন 19 থেকে কমে গেছে। এবার সামনে 26-এর বিধানসভা ভোট। তার আগে রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প, রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন। সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন। আশা করা ভালো, প্রত্যাশা করা ভালো। ওরা নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব। সভাপতি চেঞ্জ করলেই তৃণমূলের যে বেস, সেই বেসকে সরানো যাবে না। সুতরাং বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে থাকুক, আনন্দ করুক, সভাপতি হোক, খাওয়া দাওয়া হোক,
কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না। তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর বাংলার সমস্ত মানুষের আস্থা আছে। আমার চেয়েও সিনিয়র লিডার, পার্টির যে কয়েকজন সক্রিয় পুরনো নেতা আছেন, শ্রমিক ভট্টাচার্য তার মধ্যে একজন। আমার তো মনে হয় না কারো কোনো অসুবিধা হবে, ভালোই হবে। পার্টির সবাই সিনিয়র হিসেবে তাকে মানতে কারো অসুবিধা হবে না। আর আমার যেটা ধারণা, তার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে সবাইকে নিয়ে ভালো টিম করে কাজ করবে। 2026-এ কি ওনাকে সামনে রেখেই ভোট হবে? স্বাভাবিক, উনি আমাদের নেতা এবং বিরোধী দলের নেতা, দুজনেই আমাদের নেতা। আমার সঙ্গে কথা হয়েছে, শুভেচ্ছা জানিয়ে। আমরা কোনো পার্টিতে এখনো কোনো পদ নেই, কোনো দায়িত্ব নেই। সাধারণ কর্মী, সে এবং সাধারণ কর্মীদের সঙ্গেই আমি আছি। পার্টি যে দায়িত্ব দেয় সেটা আমি করবো, তার জন্য প্রস্তুত আছি। রাজ্য বিজেপির নতুন সেনাপতি শ্রমিক, পাখির চোখ 26। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে স্কুলের মাঠে জমি হাঙরের নজর, খুঁটি বসিয়ে অর্ধেক জমি দখলের ছক। আর এর প্রতিবাদে পথে নামে ছোট ছোট পড়ুয়া এবং অভিভাবকরা। শেষমেশ স্থানীয়রাই খুঁটি উপড়ে ফেলে মাঠ দখলমুক্ত করেন। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে পররপাড় গ্রাম পঞ্চায়েত। এখানে রয়েছে পররপাড় বিএফপি স্কুল। সরকারি এই স্কুলে পড়ানো হয় ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। প্রায় 100 বছরের পুরনো স্কুলের সামনে রয়েছে মাঠ। স্কুলের সেই মাঠেই জমি হাঙরের নজর। বুধবার সকালে স্থানীয়দের নজরে পড়ে স্কুলের মাঠে একটা কংক্রিটের খুঁটি বসানো হয়েছে। তাদের অভিযোগ, স্কুলের অর্ধেক জমি দখলে ছক কষা হয়েছে, সেই কারণেই এই খুঁটি। এর প্রতিবাদে পথে নামে স্কুলেরই ছোট ছোট পড়ুয়ারা। তাদের হাতে প্ল্যাকার্ড, লেখা খেলার মাঠ ফেরত চাই। এদিন সকালে আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক অবরোধ করে পড়ুয়ারা। সঙ্গে ছিলেন অভিভাবকরা। তখন বৃষ্টি নামে, তাতে দমে যায়নি পড়ুয়ারা। প্রিয় মাঠকে বাঁচাতে তারা অনড়, তাই রাস্তা ছেড়ে যায়নি। অভিভাবকরা বড় ছাতা এনে দেন, ছাতা মাথাতেই চলে প্রতিবাদ। এলাকায় যায় পুলিশ, তাদের আশ্বাসে অবরোধ ওঠে। স্কুলে মাঠে খুঁটি কাটছে, তার জন্য। কেন খুঁটি কাটছে? আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে স্কুল বহুদিন থেকে আছে, যেরকম আছে সেরকমই থাকবে। কিছুটা আন্দাজ করতে পারছি যে কাদের এটা কাজ, কারণ এর আগেও তারা অনেকবার এসেছিল এই জমিটা দখলের ব্যাপারে। পিছনের কোনো একটা জমির মামলা মোকদ্দমার ব্যাপারে আমাদের জমিটাকে মাপঝোঁক করবে। তো আমি বললাম ঠিক আছে, তো মাপঝোঁক করেন। তারপরে একজনের কাছ থেকে খবর নিয়ে জানলাম যে এটা নাকি 7টার পরে সেই জমিটা ঘেরে দিয়েছে। এখন উনি দাবি করছেন এই জমিটা নাকি ওনাদের। এখানকার মানুষ সবাই ক্ষিপ্ত হয়ে আছে। এখানকার যারা পঞ্চায়েত সদস্যরা আছে তারাও এটাকে কেউ মেনে নিতে পারছে না। স্কুলের যে মাঠটা ব্যবহার করতে, সেই মাঠের মধ্যে খুঁটি পোতা হয়েছে। এটা স্কুলকে ইনফর্ম করে করা উচিত ছিল। টোটালি বেআইনি কাজ করেছে বলে আমরা মনে করি। বিপিএসসির চেয়ারম্যান বসবে, দুই পক্ষকে নিয়ে হয়তো বসবে, বসে স্কুলটাকে আগে ঠিক মতো রাখবে, রেখে বাকি যদি কিছু থাকে, ওদের যদি কোনো কাগজপত্র থাকে সেটাও দেখা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। শেষমেশ স্থানীয়রা খুঁটি উপড়ে ফেলেন, দখলমুক্ত করেন স্কুলের মাঠ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।